প্লান্টেগো মাদার টিংচার নিয়ে আজকে কথা বলবো। এটি হোমিওপ্যাথিতে বহুল পরিচিত একটি প্লান্ট মেডিসিন। প্লান্টেগো সাধারণভাবে ব্রডলিফ প্ল্যান্টেন নামে পরিচিত একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। সারা পৃথিবীতে এটি ন্যাচারালি বা প্রাকৃতিক ভাবে জন্মায়। ট্রেডিশনালি বিভিন্ন সংস্কৃতি মানুষের মধ্যে এই ওষুধটি উন্ড হিলিং বা ক্ষত নিরাময়, এন্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহনাশক এবং হজম প্রক্রিয়ার উন্নতিকরণে অর্থাৎ ডাইজেস্টিভ প্লান্ট মেডিসিন হিসাবে এর ব্যবহার রয়েছে। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এর পাতায় থাকা যে ফাইটোকেমিক্যাল বা বায়োএক্টিভ কম্পাউন্ডস এর থেরাপিউটিক্যাল গুণাগুণের কারণে অর্থাৎ এর ঔষধি গুণের কারণে এই প্লান্ট মেডিসিনটি আধুনিক গবেষণায় বিশেষ জায়গা দখল করে নিয়েছে। তো আজকে আলোচনা করব প্লান্টেগো মেজর এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর কার্যকারিতা নিয়ে। মূলত আমরা যে মাদার টিংচার প্রয়োগ করি সেখানে ওয়াটার সলিউবল এবং ফ্যাট সলিউবল উভয় ধরনের ফাইটোকেমিক্যাল উপস্থিত থাকে এই প্লান্টেগো মেজরের, যেগুলো মানবদেহে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্য সমাধান করতে পারে। তো দেখি এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। প্রথমে তো প্লান্টেগো মেজরের প্রধান ফাইটোকেমিক্যাল হচ্ছে ইরিডয়েড গ্লাইকোসাইড, এর মধ্যে অকুবিন আছে এবং ক্যাটাপোল রয়েছে। এই ফাইটোকেমিক্যাল হচ্ছে এই উদ্ভিদের প্রধান ফাইটোকেমিক্যাল, যেটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে যার, এবং টিস্যু রিজেনারেটিভ বৈশিষ্ট্য বহনকারী, অর্থাৎ এটি টিস্যু রিজেনারেট করতে পারে। তো এর পরবর্তীতে আলোচনার সময় আমি দেখাবো এটি কিভাবে কাজ করে। তো প্রথমে বললাম এর মধ্যে রয়েছে ইরিডয়েড গ্লাইকোসাইড, অকুবিন এবং ক্যাটাপোল। এর বাইরে ফেনল কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে রয়েছে ফেরোলিক অ্যাসিড এবং ক্যাফেইক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড। এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করে এবং অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড সেল ড্যামেজ থেকে সেলকে রক্ষা করে, প্রোটেকশন দেয়। এর মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে তার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে বাইকেলিন, লিউটোলিন এবং এপিজেনিন। এগুলো মূলত সেলুলার সিগন্যালিং পাথওয়ে মডিউলেট করতে সক্ষম বা মডিউলেট করতে পারে। পলিস্যাকারাইড রয়েছে এর মধ্যে প্যান্টাসেন। প্যান্টাসেন একটি জটিল কার্বোহাইড্রেট যেটা ইমিউন সিস্টেমকে উদ্দীপ্ত করতে পারে বা মডিউলেট করতে পারে। এর বাইরে এর মধ্যে কিছু টানিন এবং স্যাপোনিন গ্রুপের ফাইটোকেমিক্যাল রয়েছে। এই উল্লেখিত ফাইটোকেমিক্যাল গুলো প্লান্টেগো মাদার টিংচারের মধ্যে থাকে। এগুলো কি কি কাজ করে সেগুলো বললাম। এই কাজগুলো মূলত মলিকুলার বা সেলুলার লেভেলে কিভাবে এর কার্যকারিতা সম্পন্ন করে, এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা, তারপরে এর মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে, টানিন রয়েছে, পলিস্যাকারাইড রয়েছে, এগুলো সম্মিলিতভাবে মানবদেহে কিভাবে কাজ করে বা প্রসেস মেকানিজমটা কি, সেটি হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজম একটা প্রধান কাজ। এটি প্রধানত তিনটি পর্যায়ে কাজ করে বা তিনটি প্রক্রিয়ায় কাজ করে। এর মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজম। শরীরের যখন কোনো স্থানে আঘাত বা ইনফেকশন হয় তখন সেখানে সাইক্লোক্সিজেনেস 2 বা কক্স 2 বলে এবং লিপোক্সিজেনেস বা লক্স এনজাইম সক্রিয় হয়, যেগুলো মূলত প্রোস্টাগ্ল্যান্ডিনস এবং লিউকোট্রিনস নামক প্রদাহ সৃষ্টিকারী উপাদান তৈরি করে। তো এটা হচ্ছে মূলত প্রদাহের বা ইনফ্ল্যামেশনের প্যাথোলজি। প্লান্টেগোতে থাকা অকুবিন এবং লিউটেওলিন সরাসরি কক্স 2 এবং লক্স এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। ফলে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন যেগুলো টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6 এগুলো উৎপাদন কমে যায়, ফলে ইনফ্ল্যামেশন কমে যায় বা প্রদাহ প্রশমিত হয়। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মেকানিজম এর কাজ করবার। আরেকটি গুরুত্বপূর্ণ মেকানিজম হচ্ছে এটি ওউন্ড হিলিং করতে পারে, টিস্যু রিজেনারেশন মেকানিজম, অর্থাৎ ক্ষত নিরাময় এবং টিস্যু পুনর্গঠন করতে পারে। সাধারণত ক্ষতস্থানে নতুন কোষ তৈরি করতে হয় এবং টিস্যু জোড়া লাগানোর জন্য ফাইব্রোব্লাস্ট এবং কোলাজেন সিনথেসিসের প্রয়োজন হয়। এটা হচ্ছে ন্যাচারালি হিলিং এর প্রসেস। তো সাধারণত এই প্রসেসটা ন্যাচারালি অনেক সময় ডিস্টার্ব হয় বিভিন্ন ধরনের সংক্রমণের কারণে, শরীরের স্বাভাবিক হিলিং প্রসেসের দুর্বলতার কারণে। প্লান্টেগো মেজরের মধ্যে থাকা ক্যাটাপল এবং প্ল্যান্টাসেন যে ফাইটোকেমিক্যাল রয়েছে এগুলো ক্ষতস্থানের ফাইব্রোব্লাস্ট মাইগ্রেশনকে বাড়িয়ে দেয়। ফলে একটি ক্ষতস্থানের এপিথেলিয়াল স্তরে দ্রুত পুনর্গঠন হয়, অর্থাৎ রি এপিথেলাইজেশন হয় এবং যার ফলে ক্ষত দ্রুত শুকিয়ে যায়। এটি হচ্ছে শরীরের নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। অন্যদিকে নিরাময় প্রক্রিয়াকে যাতে বাধাগ্রস্ত করে সাধারণত বিভিন্ন ধরনের সংক্রমণ প্যাথোজেন। এই ক্ষেত্রে প্লান্টেগো মেজরের গুরুত্বপূর্ণ একটি ফাংশন হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটি মেমব্রেন ডিসরাপশন মেকানিজমের মাধ্যমে কাজ করে। অর্থাৎ এই ফাইটোকেমিক্যাল টানিনস এবং অকুবিন যেগুলো প্লান্টেগো মেজরের মধ্যে রয়েছে, এগুলোর মধ্যে হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় অকুবিনাইজেশনে পরিণত হয় এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মধ্যে প্রোটিনের সাথে যুক্ত হয় ব্যাকটেরিয়া কোষ প্রাচীর
ধ্বংস করে ফেলে, ডিন্যাচার করে ফেলে, বিকৃতি করে দেয়। ফলে ব্যাকটেরিয়া সেল মেমব্রেন ফেটে যায় এবং ব্যাকটেরিয়ার মৃত্যু হয়। এভাবেই মূলত এটি সংক্রমণ রোধে বা ব্যাকটেরিয়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কোনো ক্ষত যদি তার যে শরীরের নিজস্ব হিলিং প্রসেসটা যদি উন্নত হয়, ত্বরান্বিত হয় এবং সেখানে যদি সংক্রমণ রোধ করা যায়, তাহলে সেখানে দ্রুত সেই ক্ষত সেরে যায়। তো প্ল্যাঙ্কটেগোমেজর এভাবেই মূলত একদিকে অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে, অন্যদিকে হিলিং প্রসেসটাকে ত্বরান্বিত করার মাধ্যমে ক্ষত নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যেখানে ক্ষত রয়েছে সাধারণভাবে সেখানে প্রদাহ থাকে। তো প্ল্যাঙ্কটেগোমেজর এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজমের মাধ্যমে সেই স্থানে প্রদাহ কমিয়ে দেয়, প্রদাহ নাশ করে। তাহলে এই তিনটি মেকানিজমের মাধ্যমে মূলত প্ল্যাঙ্কটেগোমেজর কাজ করে। তাহলে এর সাধারণ অর্গান স্পেসিফিক ইফেক্ট বিবেচনা করলে, অর্থাৎ এই কাজগুলো কোন কোন জায়গায় সবচেয়ে ভালোভাবে প্রদর্শিত হয়, সেটি হচ্ছে এপিথেলিয়াল টিস্যু এবং স্কিনের ক্ষেত্রে কার্যকরী হয়। এপিথেলিয়াল কোষের বিভাজন বাড়িয়ে এটি ক্ষত নিরাময় ত্বরান্বিত করে। বিশেষ করে মিউকাস মেমব্রেন, এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা রেসপিরেটরি ট্র্যাক্টের যে মিউকাস মেমব্রেন রয়েছে সেখানে প্রতিরক্ষামূলক স্তর কে তৈরি করে এবং স্থানীয় ইনফ্লামেশন রোধ করে। এটি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে। বিশেষ করে আমাদের দেশের হোমিওপ্যাথিতে এটা খুবই বহুল ব্যবহৃত, যে প্ল্যাঙ্কটেগোকে দাঁতের ব্যথা চিকিৎসায় ব্যবহার করা হয়, মাড়ি ফোলা বা দাঁতের সমস্যা ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে মূলত বিশেষ করে দাঁতের মাড়ির যে পেরিফেরাল নার্ভ এন্ডিং রয়েছে সেখানে প্রদাহ জনিত হাইপার সেন্সিটিভিটি থাকে। প্ল্যাঙ্কটেগোমেজর এই হাইপার সেন্সিটিভিটি কমায় এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে মেকানিজম তার মাধ্যমে লোকাল স্থানীয় প্রদাহ নাশক হিসেবে কাজ করে। এই হচ্ছে মূলত এর স্পেসিফিক অর্গান ইফেক্ট এবং এর অ্যাকশন মেকানিজম বা এটা কি যে প্রক্রিয়ায় কাজ করে সেটাই উল্লেখ করলাম। তো এই কার্যকারিতার ভিত্তিতে যদি আমরা একটি ডিজিজ লিস্ট করি, অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসায় প্ল্যাঙ্কটেগোমেজরকে আমরা প্রপারলি ব্যবহার করতে পারবো, তার মধ্যে 1 নম্বরে রয়েছে জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস, অর্থাৎ দাঁতের প্রদাহ বা মাড়ির প্রদাহ, মাড়ি থেকে রক্তপাত। এখানে মূলত দাঁতের গোড়ায় ব্যাকটেরিয়াল প্লাগ জমা হওয়ার ফলে স্থানীয়ভাবে ইমিউন রেসপন্স হয়, যেখানে মাড়িতে প্রদাহ হয়, টিস্যু ক্ষয় হয় এবং রক্তপাত ঘটায়। তো প্ল্যাঙ্কটেগোমেজর এর ক্ষেত্রে যে আমি 3টি মেকানিজম উল্লেখ করেছি সেই মেকানিজমের মাধ্যমে এখানে টানিন রয়েছে। টানিন মূলত মাড়ির যে আলগা টিস্যু সেটিকে সংকুচিত করে রক্তপাত করা বন্ধ করে। এখানে ওকিউবিন রয়েছে যেটি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করে এবং ইনফ্ল্যামেশন, অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে ইনফ্ল্যামেশন কমায়। তার মানে মাড়িতে যে ক্ষত রয়েছে সেই ক্ষত নিরাময় করে, সেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করে এবং সেখানে প্রদাহ কমায়। এই প্রক্রিয়ায় মূলত জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস এর চিকিৎসায় প্ল্যাঙ্কটেগোমেজর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং দ্রুত উপশম দেয় একটি কার্যকরী প্ল্যান্ট মেডিসিন। অ্যাকিউট টুথেক বা ডেন্টাল পালপিটিস, যেখানে মূলত দাঁতের মধ্যে যে ক্যারিজ থাকে বা ক্যাভিটির মাধ্যমে ব্যাকটেরিয়া যখন ডেন্টাল পাল্পে পৌঁছে যায় তখন সেখানে তীব্র চাপ এবং ইনফ্ল্যামেশন হয় বা যা ডেন্টাল নার্ভ উদ্দীপ্ত করে, ফলে ব্যথা তীব্র হয়, যেটাকে আমরা দাঁত ব্যথা বলি, টুথেক বলি। তো এই ক্ষেত্রে একইভাবে মূলত এই লিউটেলিন এবং লিউটেলিন বা এপিজেনিন অর্থাৎ প্ল্যাঙ্কটেগোমেজরের মধ্যে থাকে যে গুরুত্বপূর্ণ 2টি ফাইটোকেমিক্যাল, এগুলো স্থানীয়ভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা দেয় এবং নার্ভ এন্ডিং এর সংবেদনশীলতা কমানোর মাধ্যমে টুথেক বা এই দাঁতের ব্যথা সাময়িকভাবে কমিয়ে দেয়। এটি সুপারফিশিয়াল ওউন্ড হিলিং বা আলসার ক্ষত নিরাময়ে কাজ করে। আমি এর ক্ষত নিরাময়ের যে মেকানিজম সেটি উল্লেখ করেছি। ত্বকের এপিথেলিয়াল লেয়ার ক্ষতিগ্রস্ত হলে সেখানে সাধারণত ওপেন আলসার বা ওপেন ওউন্ড বা ক্ষত তৈরি হয়, যেটি সহজে নিরাময় হতে চায় না এবং সেখানে সাধারণত সেকেন্ডারি সংক্রমণের, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি থাকে। তো এই ক্ষেত্রে মূলত প্ল্যাঙ্কটেগোমেজর সেখানে এপিথেলিয়াল সেলের প্রলিফারেশন বাড়িয়ে, কোলাজেন সিনথেসিস বাড়িয়ে সেখানে টিস্যু জোড়া লাগাতে বা রিপেয়ার করতে দ্রুত কার্যকর করে এবং অ্যান্টি মাইক্রোবিয়াল ইফেক্টের কারণে সেখানে সংক্রমণে বাধা দেয়, ফলে দ্রুত এই ক্ষত নিরাময় হয়, ছেড়ে যায়। এটি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস এবং পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। আমি এর কার্যকারিতা বলবার সময় বলেছিলাম যে এটি মূলত মিউকাস মেমব্রেনের উপরে কাজ করে এবং আলসার বা ক্ষত নিরাময় করে। তো সেই হিসাবে এই প্ল্যাঙ্কটেগোমেজরের মধ্যে যে মিউসিলিস রয়েছে এবং পলিস্যাকারাইড রয়েছে, প্ল্যান্টাসেন, এগুলো মূলত পাকস্থলীর দেয়ালে যে কৃত্রিম প্রোটেক্টিভ কোটিং বা প্রলেপ তৈরি করে, ফলে অ্যাসিডের আক্রমণ থেকে পাকস্থলীর ওয়ালকে রক্ষা করে এবং এর মধ্যে যে ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে এটি প্রদাহ কমিয়ে মিউকোসালকে শান্ত করে। এভাবেই মূলত এই প্ল্যাঙ্কটেগোমেজর অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ব্রঙ্কাইটিস বা ড্রাই কফ নিরাময়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি মিউকাস মেমব্রেনের উপরে যেহেতু কাজ করে, ফলে শ্বাসনালীর ভেতরে যে মিউকাস মেমব্রেনে যখন শুষ্ক হয়ে যায় সেখানে ইরিটেশন হয়
এবং ইনফ্লামেশনের ফলে কফ রিসেপ্টর গুলো উদ্দীপ্ত হয় মূলত ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে বা ড্রাই কফের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে প্লান্টেগো মেজরের মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো মূলত এখানে কাজ করে শ্বাসনালীকে আর্দ্র রাখে এবং একিউবেন যে ফাইটোকেমিক্যাল এটি মূলত শ্বাসনালীর মসৃণ পেশির অর্থাৎ স্মুথ মাসেলের স্পাজম বা সংকোচন কমায়, অ্যান্টিস্পাজমোটিক হিসেবে কাজ করে। এভাবেই মূলত এটি ব্রঙ্কাইটিস এবং ড্রাই কফ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে এটি কাজ করে। এক্ষেত্রে এটি সহযোগী ওষুধ গণনা করা যায় বা ধরা যায়, কারণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে। তবে যেহেতু প্লান্টেগো মেজরের মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে এগুলো যেহেতু সরাসরি অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে, তো সাধারণত মূত্রনালীতে ব্যাকটেরিয়া বিশেষ করে ইকোলাই সংক্রমণ এবং বংশবৃদ্ধির ফলে ইউরিনারি ব্লাডার বা ইউরেথ্রায় প্রদাহ জ্বালা পোড়া হয়। তো এই ক্ষেত্রে মূলত প্লান্টেগো মেজর মেজর মূলত এখানে মূত্রবর্ধক বা মাইল্ড ডায়রিউটিক হিসেবে কাজ করে। অন্যদিকে এখানে যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া সংক্রমণ রোধের মাধ্যমে এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চিকিৎসায় এটি সহযোগী ভূমিকা পালন করতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এই হচ্ছে ডিজিজ লিস্ট। আরেকবার রিপিট করছি আমি। তাহলে প্লান্টেগো মেজরকে আমরা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে যে সকল রোগের চিকিৎসায় ব্যবহার করব তা হচ্ছে জিনজিভাইটিস বা পেরিডন্টাইটিস অর্থাৎ মাড়ির প্রদাহ বা মাড়ি থেকে রক্তপাত, একিউট টুথেক বা ডেন্টাল পালপিটিস অর্থাৎ দাঁতের ব্যথা, তীব্র দাঁতের ব্যথা বা একিউট টুথেক। অন্যদিকে সেটি যে কোনো প্রকার বাহ্যিক ক্ষত অর্থাৎ স্কিনের উপরে ক্ষত বা সেকেন্ডারি ইনফেকশন রোধে ব্যবহৃত হয়। অন্যদিকে অভ্যন্তরীণ ক্ষত বিশেষ করে একিউট গ্যাস্ট্রাইটিস এবং পেপটিক আলসারের চিকিৎসা এটি গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হয়। এটি আপার রেসপিরেটরি ট্র্যাক্টের বিশেষ করে ব্রঙ্কাইটিস এবং ড্রাই কফ নিয়ন্ত্রণে কার্যকরী। এবং সর্বোপরি আমি বলেছি, শেষ দিকেই বলেছি যে এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনেও সহযোগী ভূমিকা পালন করতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিরাময়। তো এই হচ্ছে প্লান্টেগো মেজর ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে প্লান্টেগো মেজর মাদার টিচারের প্রয়োগ ক্ষেত্র। সাধারণত 10 থেকে 15 ফোঁটা ঔষধ আধা কাপ পানিতে মিশিয়ে আমরা 2-3 বার সেবন করতে দিব। একিউট ক্ষেত্রে বিশেষ করে দাঁতের ব্যথার ক্ষেত্রে সামান্য পরিমাণ পানিতে কয়েক ফোঁটা মাদার মিশিয়ে কুলি করা যেতে পারে, অথবা তীব্র দাঁত ব্যথার ক্ষেত্রে আমরা সরাসরি 1-2 ফোঁটা ওষুধ আক্রান্ত স্থানে দিতে পারি। সেই ক্ষেত্রে এটি দ্রুত প্রদাহ নাশ করতে পারে। এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কম, তারপরেও সমস্ত ওষুধের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, বিশেষ করে ওভারডোজের ক্ষেত্রে বারবার প্রয়োগের ক্ষেত্রে অস্বস্তি, বমি বমি ভাব বা বমি বা ডায়রিয়া হতে পারে। তো সেই কারণে এর ওভারডোজ সম্পর্কে সচেতন থাকতে হবে এবং মাদার টিনচার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই পেশেন্ট অবজারভেশনে রাখতে হবে। কোনো প্রকার সিভিয়ারিটি বা পরিলক্ষিত হলে সাথে সাথেই সেটি বন্ধ করে বা ডোজ কমিয়ে নিয়ন্ত্রণে নিতে হবে। তো এই হচ্ছে প্লান্টেগো মেজর নিয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। এক কথায় যদি শেষ করি তাহলে ফাইটোকেমিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে প্লান্টেগো মেজরের মাদার টিনচার খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপিউটিক্যাল এজেন্ট, যেটি বিশেষ করে মুখের অভ্যন্তরে দাঁতের কম ব্যথা, মাড়িতে ক্ষত বা মুখের ঘা এবং অভ্যন্তরীণ গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসায় আমরা প্লান্টেগো মেজরকে প্রয়োগ করতে পারবো। তো আশা করি যারা আলোচনা শুনেছেন প্লান্টেগো মেজরকে আপনারা এই সমস্ত রোগের চিকিৎসায় ব্যবহার করে এর সুফল লাভ করবেন। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান পলিসি নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।